জাদুমারা চলে এসো। চমকাচ্ছে জাদুময় আলো। এর মানে হচ্ছে এসেছে কেউ ছল্লকে বিনা অনুমতিতে ছলপরি। চমকাচ্ছে আলো কোথায়? কোথায় কোথায়? এখানে এখানে। এখানে এই গাছটা ছাড়া আর কিছু নেই আলোকভেদী পরী। নেই, কিন্তু ছিল কিছু একটা। তবেই তো জানাচ্ছিল এই আলো কারোর এখানে থাকার ইশারা। হ্যাঁ, কেউ ছিল নিশ্চয়ই। হ্যাঁ, এই আলো ভুল হতে পারে না। মনে হচ্ছে কেউ ভেতরে গেছে। হ্যাঁ, যেই হোক আমাদের আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাড়িয়ে দাও আরো সুরক্ষা। তুলে দাও লম্বা দেয়াল আর বিছিয়ে দাও জাল। যদি এসে যায় বালবি তাহলে করে দেবে আমাদের অবস্থা খারাপ। এমনিতেও ভয় পাই না আমি কাউকেই, কিন্তু তোমাদের নিয়ে তো খুব চিন্তা হয়। কারণ প্রজাদের খেয়াল রাখা হচ্ছে একটা প্রধানের কর্তব্য, তাই তো পরীরা? পরীরা ছেড়ে চলে গেলে তোমরা তোমাদের প্রধানকে এখানে একা ছাড়বো না আমি তোমাদের। কে রে? ছাড়বো না আমি তোকে। ভালোই হয়েছে যে আমি একদম ঠিক সময় ধন্দপরীর শক্তি ব্যবহার করে সবাইকে ধন্দে ফেলে দিয়েছি। কিন্তু এবার আমাকে সতর্ক থাকতে হবে, কারণ সমস্ত পরীরা সাবধান হয়ে গেছে। এর জন্য বিপদ আরো বেড়ে গেছে। এই জঙ্গলে তো আগুন লেগেছে, এবার আমি কি করে এগিয়ে যাব? এই গাছেও তো আগুন লেগেছে, কিন্তু তাও এর পাতা সবুজ কেন? এটা আগুন নয়, বরং ছলনা। ভগবান, তুমি আমাদের দাদু আর তার হাড়গুলোকে রক্ষা করো। হ্যাঁ ভগবান, শুধু আজকের দিনেই তুমি দাদুর হাড়গুলোকে লোহার করে দাও। হ্যাঁ, ভয় পাস না মানু মেহের, বাবার কিচ্ছু হবে না। কারণ বাবা তো আমার শক্তিশালী বানানো টনিকটা খেয়েছে। আমি তো বলছি যে এটা বলো যে ভগবান আজকে ওই কাটা অ্যাঙ্গেলকে যেন বাবার হাত থেকে বাঁচায়। বাবা 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 বাবা। বাহ বাহ বাবা, কি কথাই না বললে। তুমি তো এখন থেকেই দাদুকে চেয়ার করা শুরু করে দিয়েছো। মানব, বাবা 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 শোন শোন, বাবা। আমি চেয়ার করছি না, আমি খুঁজছি। বাবা বাবা, তোরা দেখেছিস বাবাকে কোথাও? হ্যাঁ, সকালে চা খেতে দেখেছিলাম। আরে চা খেতে নয়, তারপরে দেখেছিস কি? হ্যাঁ, কোথায়? ওখানে খবর কাগজ পড়ছিল। আরে আমি জিজ্ঞেস করছি কিছুক্ষণ আগে তোরা বাবাকে দেখেছিস কি? কিছুক্ষণ আগে না, এখন তো দেখিনি। বাবা, দাদু হয়তো ম্যাচের জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ। আরে হ্যাঁ, না, মহেশের বাবা তো ঘরেও নেই। ঘরে নেই? তাহলে দাদু কিছুক্ষণের মধ্যে শুরু হওয়া ফাইটের ভয় দৌড়ে পালিয়ে গেল না তো? না মেহের, দাদু পালাতে পারে না। কেন?
আসলে দাদু দৌড়ালে সে হাঁপিয়ে যায় তো, তাই হয়তো হেঁটেই গেছে। আরে ধর, আরে তোমাদের দাদু তাহলে গেল কোথায়? হ্যাঁ, বাবা গেল কোথায়? আরে আমি এখানে। আরে ভাই, আরে এ ভাই, আরে আমার বাড়ি এসে গেছে। এবার তো আমাকে নিচে নামিয়ে দে, তোর পয়সা দিয়ে দেওয়া হবে ভাই। দাদা, বলছিলাম যে আপনি জবরদস্তি করে ওনাকে কাঁধে কেন উঠিয়েছেন? কারণ আরে, 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 আরে ভাই, আরে ভাই, বেশি নাড়াচাড়া করলে এই তিনটেও তো ভেঙে যাবে। আরে বাহ, কি শক্তি! একবারে 3টে তরমুজ ভেঙে দিয়েছে। আরে আমি নয়, ওই ম্যানেজারের পালোয়ানরা ভেঙেছে। আরে আমি ওই ফাইট থেকে বাঁচার জন্য কাট অ্যাঙ্গেলের ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেছিলাম। আমি ওকে বললাম যে শক্তি বাড়ানোর ওষুধ খেয়ে আমার এত শক্তি বেড়ে গেছিল যে কাট অ্যাঙ্গেলের সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিলাম। পান করে আমার মহাশক্তিশালী ইন্ধন হয়েছিল দাদু তৈরি কুস্তি করার জন্য। কিন্তু ভাই, একটু নিচে নামা, আমি ওর সঙ্গে কথা বলি। আমি ওকে বললাম যে শক্তি বাড়ানোর ওষুধের শক্তি আমার মধ্যে আর নেই, তাই আমি লড়তে পারবো না, আর আমি তোমার পয়সাও দিতে পারবো না। তাই ওদের পালোয়ানরা আমাকে তুলে বাইরে ফেলে দিয়েছে, আর আমি ওর তরমুজের মধ্যে গিয়ে পড়লাম, ওর তরমুজ ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে হয়েছে। আচ্ছা কি? আচ্ছা সরি, ঠিক আছে, নামান। দেখুন, আপনার যা লোকসান হয়েছে আমি তা দিতে রাজি আছি। বাবাকে নিচে নামিয়ে দিন। 100 টাকা এক্সট্রা দিন। কেন এক্সট্রা কেন? আরে আপনার বাবাকে এত দূর তুলে এনেছি, তার জন্য তো এক্সট্রা চার্জ লাগবে নাকি? দাদা, একটু বেশি হলো, একটু কম করুন না। দেখুন, আমার বাবার ওজন হচ্ছে গিয়ে 50 কেজি, তাহলে 50 কেজির বাবা, তাহলে 50 টাকা রাখুন আপনি। এই নিন। মহেশ, দিয়ে দাও না। ও, হ্যাঁ, এই নিন, এই নিন। ঠিক আছে। বাবা, হ্যাঁ, চলো। এদিকে। আরে বাবা, ওর ঝুড়িটা দাও। 100 টাকা দিলাম তো। আরে আগে যান যান, আপনি যান। বাবা, এবার কি হবে? ওই কাট অ্যাঙ্গেল 100 কিলো আর আমি 50 কিলো। আরে ওই কাট অ্যাঙ্গেল আমার হাড়ের একবারে চুরমুর বানিয়ে দেবে, চুরমুর। বাবা, তোমাকে লড়াই করতে হবে না, আমি টাকার ব্যবস্থা করছি। মহেশ বাবা, এই লাখ টাকা অনেক বড় মূল্য। বাবা, আপনজনের জন্য খুবই কম টাকা এটা। মহেশ বাবা, ওরা টাকা ছাড়া যদি মেনে নেয় তো ঠিকই আছে, না হলে আমি লড়বো। আরে বাপরে, লড়বে কি করে দাদু ওই কুস্তিকের দানব, মানে পালোয়ানের সাথে? দিচ্ছি আমি ওনাকে মহাশক্তিশালী ইন্ধন। পান করে এটা দাদু লড়তে পারবে বড় থেকে বড় পালোয়ানদের সাথে। দাদু, কিন্তু তার আগে তুমি পান করে নাও এই শক্তি বাড়ানোর পানীয়। এটাকে দূরে রাখ, শক্তি বাড়ানো ওষুধটাকে। আরে নয়, এটা তেতো, এটা খেলে বাড়বে তোমার শক্তি। আরে এতে শক্তি বাড়ে না, উল্টে সমস্যা বাড়ে। এটা খাবার পরই তো সবকিছু উল্টো হয়। দেখ, এটা হাতে নেবার পর তোর ভাষাও উল্টো হয়ে গেল। অমরলাল বাবু, আমরা আপনাকে নিতে এসেছি। ম্যাচের সময় শুরু হয়ে গেছে। ছলপরি, আমরা পৃথিবী লোকের বাচ্চাদের দ্বারা তাদের ঘর নোংরা করে দিয়েছি। তারা তাদের পোশাক ও বই সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। আমার জন্য শিশুরা তাদের মা বাবা আর শিক্ষকদের কথা শুনছে না, বরং ওদেরকে আরো বিরক্ত করছে। আমি বাচ্চাদের দিয়ে মিষ্টির দোকান পুরো খালি করে দিয়েছি। আমি বাচ্চাদের সব খেলনা ভেঙে দিয়েছি। এবার ওদের কাছে খেলার মতো কিচ্ছু বেঁচে নেই। ব্যাস, বাচ্চাদেরকে দিয়ে এরকম ছোট ছোট শয়তানি করিয়ে কি লাভ? করাতেই যখন হবে তখন এমন কিছু করাও যা দেখে বালবীর কষ্ট পাবে। কিছু এমন করো যাতে ওই বাচ্চাদের মধ্যে সত্যি আর ভালোর এক অংশও না বাঁচে। বুঝে যাও? তুমি বুঝতে পারছো না ছলপরি?
যে অসতের হাত যতই বড় হোক না কেন, কিন্তু সততাকে সে ছুতে পারে না। ডাকারদুম ডাকারদুম ডাকারদুম, ছলপরি, চঞ্চলপরির জ্ঞান ফিরে আসছে। মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এর বশীকরণ। দেখতে পাচ্ছি আমিও। করছেন কেন অপেক্ষা চঞ্চলপুরীর আক্রমণের? পেয়েছি প্রথমবার আমরা জিত, কিন্তু যদি সব পরিতে জ্ঞান ফিরে যায় আবার, তাহলে হাতে আসবে আমাদের আবার হার। না না, তাহলে আমি আবার আনছি আপনার বশীকরণ বাঁশি। এবার তোমার বশীকরণও ভাঙবে, আর বশীকরণ বাঁশিও ভাঙবে ছলপরি। কারণ যখনই তবা তবা ওই বশীকরণ বাঁশি নিজের হাতে তুলে নেবে, ঠিক তখনই আমি ওর কাছ থেকে সেটা ছিনিয়ে নেব। বাবা কোথাও যাবে না। হ্যাঁ, দাদু কোথাও যাবে না। না, বাবা যাবে। আমি বলতে চাইছি নিজের ঘরে যাবে আর দরজা বন্ধ করে দেবে। কান খুলে শুনে নিন। হ্যাঁ? আপনি কান খুলে শুনে নিন। আপনি বাবাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, নিয়ে যাচ্ছি না ওনাকে। ব্যাস, আমার 1 লাখ টাকা দিয়ে দিন। দাদা, বাবা, মহেশ, হ্যাঁ হ্যাঁ, দিলাম টাকা। এই নাও, এই 100 টাকা অ্যাডভান্স, আর বাকি টাকাটা সহজ কিস্তিতে মিটিয়ে দেবো। ও হ্যাঁ, আরে ব্যাংক নয়, ট্যাঙ্ক আমি। আমার সামনে যে আসে না সে উড়ে যায়। হয় আমাকে পয়সা দিন, না হলে আমার সাথে চলুন চলুন। দেখুন, আপনি এনাকে কোনো মতেই জোর করে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ। হ্যাঁ, নিয়ে যান ভালোবেসে। এই, আরে লাল্লু, আমার মানে হলো এটাই যে একদম ভাববেন না যে ওনাকে আপনি যে করে হোক নিয়ে যাবেন। আর আপনার যদি কাট অ্যাঙ্গেলের সাথে কাউকে লড়াতেই হয়, তাহলে ওনার কোনো সমকক্ষের সাথে লড়াই করান। এরকম বয়স্কের সাথে লড়াই করানো কি ঠিক? একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ, লড়াই করতে হয় যদি, তাহলে দাদার সাথে লড়াই করো। হ্যাঁ, না, আমি জানতাম এরকমই কিছু হতে চলেছে এখানে, এই জন্য আমি আমার সাথে এদেরকে নিয়ে এসেছি, বডিগার্ডস। এদের নিয়ে এসেছি। অমলাল বাবু, এদিকে আসুন। তাহলে বলুন, হেড না টেল? হেড না টেল? আরে হেড নাকি টেল? ও আচ্ছা, তার মানে আপনি টস করবেন। আমি হেড বলবো, জিতে যাব, তাহলে কুস্তির প্রতিযোগিতা ক্যান্সেল। না, না, তাহলে হেডস আর টেল করার মানে কি? হ্যাঁ, অমরলাল বাবু তো যাবেনই আমাদের সাথে। যদি টেল আসে তাহলে পা যাবে প্রথমে বস্তার ভেতরে, তারপর মাথা। আর যদি হেড আসে তাহলে? তাহলে মাথা যাবে প্রথমে বস্তায়, তারপর পা। তাহলে বলুন, হেড না টেল? না পা আগে পা। নো হেড নো টেল। ডোন্ট টেল, ডোন্ট টেল মি। একে সোজা ওঠাও আর বস্তায় ভরো। আরে না 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 না, এই না না না
এবার তো একটাই উপায় দাদুকে বাঁচানোর, যে কোনো উপায় খাওয়াতে হবে এই মহাশক্তিশালী ইন্ধন। কিন্তু কি করে তাড়াতাড়ি নিয়ে এই বশীকরণ বাসি। আরে দিল আমাকে কি জোর একটা ঝটকা! ও সর্বনাশ আপনার! এই জন্যই বলি, যাই করো ভালো করে ভেবেচিন্তে করো তবা। ছলপরির গান বাজানো বশীকরণ বাঁশিটা পাওয়া এত সহজ নয়। এই জন্য আমি ছাড়া যেই এই বাঁশিটাতে হাত লাগাবে তার সাথে ওটাই হবে যেটা তোমার সাথে হলো। ছল ছলালালা ছল ছলালা ছল। ডারাকদুম বাবা ছলপুরি, আপনার কোনো তুলনা হয় না। কি সুরক্ষা কবচ বানিয়েছেন আপনি! এটা তো বালবির ভেদ করতে পারবেই না। চঞ্চল পরি বলো, খারাপের জয় হোক। খারাপের জয় হোক, খারাপের জয় হোক। চঞ্চল পরি, ছলপরি, তুমি নিজেই নিজের অসৎ উদ্দেশ্যকে কি করে শেষ করতে হবে তার রাস্তা আমাকে বলে দিয়েছো। ব্যাস, আমার লক্ষ্য আমার কাছেই আছে, শুধু সেই অবধি পৌঁছানোর রাস্তা বার করতে হবে। কিন্তু কি করে যাব আমি বাসির কাছে? কি করে? পেয়ে গেছি আমি আমার লক্ষ্যে যাওয়ার রাস্তা। ছলপরি পাখানা হয়েছিল, আর আমি ওই পাতার সাহায্যে এই সুরক্ষা কবচকে ভেদ করে ভেতরে যাব।